সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ভাই ফেসবুকের মধ্যে যখন আমরা প্রবেশ করি তখন আমরা দেখতে পাই ফেসবুকের মধ্যে অনেকগুলা মুভির ক্লিপ রয়েছে। এই ক্লিপগুলোর মধ্যে অ্যাড শো হচ্ছে, মানুষে কিন্তু এই ক্লিপগুলোকে কপিরাইট কন্টেন্ট হিসাবে ইউজ করে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা করে ইনকাম করে নিয়ে যাচ্ছে। এবং আপনি যদি ইচ্ছে করেন, আপনার যদি ইচ্ছে হয় যে আপনিও কপিরাইট কন্টেন্ট দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন, তাহলে ভাই এটা সম্ভব। এটা শুধুমাত্র আপনাকে এডিটের কাজটা একটু ভালো জানা লাগবে, মানে আপনি সঠিক নিয়মে ভিডিওটাকে এডিট করা লাগবে। তাহলে এই ভিডিওটার আর কোনো ধরনের কোনো কপিরাইট আসবে না, কোনো ইস্যু আসবে না। আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন মুভি ক্লিপ দিয়ে এবং কি নাটকের ক্লিপ দিয়ে। তো এই ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। ভাই নতুন কিছু আজকে শিখতে পারবেন যে একটা ভিডিওর দেখাচ্ছে যে ভিডিওটা সম্পূর্ণ কপি, অন্যের ভিডিওটা কীভাবে আপনি কপিরাইটটা দূর করবেন, এটাই আজকের ভিডিওতে আমি দেখাবো। তো জাস্ট দেখতে পাচ্ছেন আমি ভিডিও অপশানে রয়েছি, মানে ফেসবুকের ভিডিও অপশানে আসার পর এখানে আমরা দেখতে পাই অনেকগুলো মুভি ক্লিপ রয়েছে। ভাই আমি ভারতের তামিল মুভিগুলো একটু বেশি পছন্দ করি, তো এর জন্য আমার মোবাইল ফোনে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বেশিরভাগ কিন্তু আসলে ভারতের তামিল মুভিগুলোই রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি সেটাই আপনাদেরকে শিখাবো। আবার দেখা যাচ্ছে যে অনেকে রয়েছেন যে বাংলাদেশের যে সমস্ত ভাইরাল নাটকগুলো রয়েছে, যেমন ব্যাচেলর পয়েন্টের নাটক কিন্তু ভাই অনেক জনপ্রিয়। আপনি সেই নাটকের অংশগুলোকে আপনি কেটে কেটে এনে আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। আপনি যদি দেখা যাচ্ছে অনেক ভাই বন্ধু রয়েছে না, যারা দেখা যাচ্ছে যে নিজের চেহারা দেখিয়ে বা কষ্ট করে ভিডিও বানাতে একদমই তারা আগ্রহী না, মানে একদমই তারা চায় না যে তারা ভিডিও বানাতে, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা প্লাস পয়েন্ট হবে। তো আমি আপনাদেরকে দেখাবো, জাস্ট আপনারা কিন্তু এগুলো ফেসবুক থেকে নেওয়া যাবে না। আপনারা যদি ফেসবুক থেকে যদি কোনো একটা মুভির ক্লিপ কিংবা কোনো একটা নাটকের ক্লিপ দিয়ে আপনি যদি টাকা ইনকাম করতে চান ফেসবুক থেকে, তাহলে ফেসবুকের ভিডিওটা আপনারা ডাউনলোড করা যাবে না। অনেকে রয়েছেন কি করেন যে ফেসবুকের মধ্যে ভিডিওটা আপনি দেখতে পারতেছেন, ভিডিওটা আপনার ভালো লাগছে, এই ভিডিওটাকে আপনি ডাউনলোড করে আবার আপনি ফেসবুকের আপনার ফেস কিংবা আইডির মধ্যে দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ভাই ইস্যু আসবে। আপনি ভিডিওটাকে নেওয়া লাগবে হচ্ছে ইউটিউব থেকে। আমি ইউটিউবে চলে যাচ্ছি ভাই, আমি ইউটিউবে ক্লিক করে, তো আপনাকে চলে আসতে হবে ইউটিউবে। তো দেখতে পাচ্ছেন ইউটিউবের মধ্যে আপনি অনেকগুলো নাটকের ক্লিপ পাবেন, অনেক নাটকের ক্লিপ পেয়ে যাবেন এখানে। 1 মিনিট 2 মিনিটের অনেকগুলো নাটক পেয়ে যাবেন। আবার আপনি যদি ইচ্ছে করেন যে ভাই ভারতের মুভিগুলো সারা পৃথিবীতে চলে, ভারতের হিন্দি যে মুভিগুলো রয়েছে, তামিল মুভিগুলো রয়েছে, সারা পৃথিবীর মানুষে দেখে, এর জন্য ভারতের মুভিগুলোর ক্লিপগুলা একটা ভিডিও ভাই মানে 100 মিলিয়ন 200 মিলিয়ন করে ভিউ হয়ে যাচ্ছে। তাহলে একটা ভিডিও থেকে তারা 5 থেকে 10 লক্ষ টাকা ইনকাম হয়ে যাচ্ছে শুধু একটা ভিডিও থেকে। ভাই আপনি নিজে রিয়েলভাবে সারা জীবন কষ্ট করে যেই টাকা ইনকাম করতে পারবেন না, মুভি ক্লিপ থেকে একটা থেকে সেরকম টাকা ইনকাম হয়ে যাবে। তো জাস্ট প্রথমত আপনাদের যে ভিডিওটা পছন্দ হবে, যে ক্লিপটাকে আপনারা এডিট করতে চাচ্ছেন, যে ক্লিপটাকে ফেসবুকের মধ্যে আপলোড করে আপনারা টাকা ইনকাম করতে চাচ্ছেন, সেটাকে ডাউনলোড করে নেবেন। প্রথমত ইউটিউবে চলে আসবেন। এখান থেকে জাস্ট আমি আমার চ্যানেলের মধ্যে দিয়ে রাখছি অবশ্যই যে ইউটিউবের ভিডিও কীভাবে ডাউনলোড করা লাগে, তো সেই ভিডিওটা দেখে আপনারা শিখে নিতে পারেন। যে ভিডিওটা পছন্দ হবে সেটাকে আপনারা জাস্ট এটাকে ডাউনলোড করে ফেলবেন। তো আমি এটাকে ধরেন ডাউনলোড করছি, আমি ভিডিওটা ডাউনলোড করছি, এরপর আমি ক্যাপকাটে চলে যাচ্ছি। এখানে ক্যাপকাট রয়েছে, যাদের ক্যাপকাট নেই তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ক্যাপকাট লিখে চার্জ দিলে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এটা দিয়ে ভিডিও এডিট করা একদম ইজি, একদম ইজি ভাই। এই ক্যাপকাট দিয়ে জাস্ট আমি ক্যাপকাটের উপর এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাটের মধ্যে আপনাদেরকে দেখাবো যে কোন নিয়মে, মানে এখানে একটা সঠিক নিয়ম অবশ্যই রয়েছে, কোন সঠিক নিয়মটার উপায়ে আপনারা এটার কপিরাইটটা দূর করবেন সেটা দেখাচ্ছি। নিউ প্রজেক্ট রয়েছে, আমি নিউ প্রজেক্টের উপর এখানে ক্লিক করলাম। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখানে সাইফুল ভাইয়ের অনেক ভিডিও রয়েছে, তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে ফেলতেছি। তো এখানে যে মুভি ক্লিপটা রয়েছে এটা আমি অলরেডি ডাউনলোড করছি ভাই। এখানে মুভি ক্লিপ যেটা রয়েছে আমি এটাকে এখানে নিয়ে আসি, আমি ক্যাপকাটে নিয়ে এসে এটাকে এডিট করে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট এখানে ক্লিক করলাম ভাই, আমি এখানে নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এখানে মুভি ক্লিপ যেটা রয়েছে এটা আমি এখানে নিয়ে আসলাম, দেখতে পাচ্ছেন। এই মুভি ক্লিপটাকে আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো এবং কি এটাকে আমি সঠিক উপায়ে সঠিক নিয়মে এটাকে আমি জাস্ট একেবারে এডিট করবো ভাই। আজকে সব কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আপনারা যদি মনে করেন যে এই ক্লিপটার শুরুতে আপনারা কিছু বাদ দিবেন, বা দেখা যাচ্ছে যে আকর্ষণীয় কোনো একটা কিছুকে ভিডিওর একদম শুরুতে নিয়ে আসবেন, তো প্রথমে যে কাজটা আপনাদের করা হবে, ধরেন আপনি সামনে দিয়ে একটু বাদ দিবেন, কাটবেন। তো সামনে দিয়ে যদি একটু কাটেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন সাদা একটা তীর নামক একটা চিহ্ন রয়েছে সাদা, তো এটা বরাবর কিন্তু আপনার কেটে যাবে আপনি যদি ইচ্ছে করেন। তো আপনি যদি এটা বরাবর যদি কাটতে চান তাহলে এখানে ভাই এডিট রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে এডিট যে অপশানটা রয়েছে কেসির মতো একটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এইটা কাটার অপশানটা চলে আসছে। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন মাঝখান দিয়ে এটা কেটে যাবে, মাঝখান দিয়ে কেটে যাওয়ার পরে এটা 2 ভাগ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন এই পাশটা তো আপনি ডিলিট করে দিবেন, এই পাশটার উপর আপনি ক্লিক করবেন। যখন আপনি এই পাশটার উপর ক্লিক করবেন তখন এখানে ডিলিটের অপশান চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে যে ডিলিটের অপশানটা চলে আসছে আপনি কী করবেন, এখানে ডিলিটটার উপর ক্লিক করে দিবেন। এই সামনের যে সাইডটা রয়েছে এটা কিন্তু এখানে ডিলিট হয়ে গেছে।
মুভি ক্লিপ কিংবা যে কোনো নাটকের ক্লিপ যদি আপনি ইউজ করতে চান তাহলে মাঝে মাঝে আপনাকে 1 সেকেন্ড 2 সেকেন্ড করে বাদ দিতে হবে। এটা কিন্তু আপনাদেরকে অনেকে বলবে না, অনেকে কী করে সরাসরি তো ডাউনলোড করছি এডিট ছাড়া এমনিতেই দিয়ে দিলাম, তো এমনিতেই যদি আপনি দিয়ে দেন তাহলে এখানে তো ইস্যু আসবে ভাই। এখানে আপনি কপিরাইট কন্টেন্ট খাবেন, অন্যের ভিডিও দিয়ে কি আপনি এমনিতেই টাকা ইনকাম করে ফেলতে পারবেন না, আপনাকে কিছু এডিট করা লাগবে। ধরেন ভিডিওটার আমি কিছু অংশ এদিকে দিলাম, এদিকে কিছু অংশ যাচ্ছে ভিডিওটা, হঠাৎ করে আমি এখান দিয়ে একটু কাটবো, এখান দিয়ে আমি ভিডিওটার হঠাৎ করে মাঝখান বরাবর যে জায়গাটা রয়েছে এখানে আমি ক্লিক করলাম, তো মাঝখানে যেটা রয়েছে এই মাঝখানের এটাকে আমি কাটি বাদ দিলাম, মাঝখানে এখান থেকে আমি 2 সেকেন্ড কিংবা 3 সেকেন্ড বাদ দিলাম, তাহলে ভিডিওটা যে অরিজিনাল ভিডিও রয়েছে সেই অরিজিনাল ভিডিওর সাথে এই ভিডিওটা একদমই ম্যাচিং হবে না। কথাগুলো বুঝতে পারছেন, একদমই মিলবে না। তো এর জন্য আপনারা কিন্তু এটাকে দেখা যাচ্ছে যে এডিট করার মাধ্যমে কপিরাইট দূর করতে পারবেন, একদমই কপিরাইট আসবে না, ইনকাম করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা এডিট করবেন। একদম শেষে দিয়ে যদি কাটার যদি ইচ্ছে হয় তাহলে জাস্ট এখানে আপনারা সাইজটাকে পরিবর্তন করা লাগবে। এখন ধরেন যেভাবে ভিডিওটা রয়েছে আপনারা যদি হুবহু যদি এইভাবে দিয়ে দিতে চান তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়বেন ভাই, হুবহু এভাবে একদমই দেওয়া যাবে না। তো এর জন্য ভিডিওটা আপনি দেখা যাচ্ছে যে এই পাশ বা উপরের পাশ বা এখান দিয়ে এই পাশ এগুলোকে আপনাকে একটু কাটতে হবে, আপনি এটার সাইজটাকে পরিবর্তন করা লাগবে। তো এর জন্য এখানে আপনি ক্লিক করবেন, ভিডিওটার উপর আপনি ক্লিক করবেন, ভিডিওটার উপর ক্লিক করার পরে আপনি একটু এদিকে আসবেন, এদিকে আসার পর এখানে ক্রপ রয়েছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে সাইজ রয়েছে, দেখতে পাচ্ছেন, এই সাইজের উপর আপনি চলে আসবেন। সাইজের উপর আসার পর এখানে দেখতে পাচ্ছেন 9/16 রয়েছে, দেখতে পাচ্ছেন 16/9 রয়েছে, 1/1 রয়েছে, এখানে অনেকগুলো সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা কি করবেন, 1/1 যে সাইজটা রয়েছে 1/1 সাইজ, কথাগুলো বুঝে নেবেন। 1/1 সাইজের উপর যখন আমরা ক্লিক করবো তখন দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম জুম হয়ে গেছে, আপনি কী করবেন, ভিডিওটাকে একটু এইভাবে করে দেবেন, ভিডিওটাকে আপনি একদম মাঝ বরাবর যে ভিডিওর অপশানটা থাকবে সেই ভিডিওর অপশানটাকে আপনি রাখবেন একদম মাঝ বরাবর ভাই। দেখতে পাচ্ছেন আমি যদি এখন এটাতে দিয়ে দিই তাহলে ভিডিওটা আবার ছোটো হয়ে গেছে। এখন 1/1 সাইজে যদি দিয়ে দিই তাহলে এটাকে আপনি এইভাবে ছোটো করে দেবেন, তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ভিডিওর ইম্পর্ট্যান্ট যে অপশানটা রয়েছে, মাঝের যে অপশানটা রয়েছে সেই মাঝের অপশানটাই থাকবে, ইম্পর্ট্যান্ট অপশানটাই থাকবে। তো এই ক্ষেত্রে আপনার এই ভিডিওটার মধ্যে কোনো ইস্যু আসবে না, কোনো কপিরাইট কেউ দিতে পারবে না, কারণ ভিডিওটার সাইজটা আপনি পরিবর্তন করে ফেলছেন এবং কি ভিডিওটার মাঝখানে আপনি তাদের অরিজিনাল ভিডিওকে কিছু বাদ দিয়েছেন। তো এর জন্য ফেসবুক অ্যালগোরিথম যখন টান দিবে, ফেসবুক অ্যালগোরিথম কিন্তু পাগল না, সে টান দিয়ে চাইবে যে ভিডিওটা আপনার নিজের নাকি ভিডিওটা কোনো ভিডিওর সাথে ম্যাচিং হচ্ছে। যদি আপনি হুবহু দিয়ে দেন তাহলে অন্য ভিডিওর সাথে ভিডিওটা ম্যাচিং হয়ে যাবে, আর যদি আপনি এডিটের কাজটা যদি ভালো করে করেন তাহলে ভিডিওটা অন্য ভিডিওর সাথে ম্যাচিং হবে না, এটা কোনো অবস্থাতে কপিরাইট কন্টেন্ট আসবে না। কথাটা বুঝে নিয়েছেন? দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা 1/1 সাইজটা করে নেবেন, করে নেওয়ার পর উপরে এখানে টিকমার্ক রয়েছে, এই টিকমার্কটা আপনি দিয়ে দিবেন। এখন আমি টিকমার্কটা দিয়ে দিলাম, ভিডিওটা হয়ে গেছে 1/1 সাইজ, ভিডিওটা সম্পূর্ণ হয়ে গেছে কি 1/1 সাইজ, দেখতে পাচ্ছেন। এখন আমরা ভিডিওটাকে একটু ফেলে করে দেখি, ভিডিওটা সম্পূর্ণ 1/1 সাইজ হয়ে গেছে। এখন ভিডিওটাকে আপনি কালারটাকে একটু চেঞ্জ করা লাগবে, এখন ভিডিওটার একটু কালারটা আপনি চেঞ্জ করবেন। তো ভিডিওটা কালার চেঞ্জ করার জন্য ভিডিওটার উপর ক্লিক করবেন, ভিডিওটার উপর ক্লিক করার পর জাস্ট আপনি এখানে অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছে করলে এখান থেকে অ্যানিমেশনগুলো আপনি ইউজ করতে পারবেন, এখানে অ্যানিমেশন রয়েছে, জাস্ট আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো রয়েছে। তো আপনি যেটাকে ইউজ করতে চাইতেছেন সেটাকে কিন্তু আপনি এখানে দিতে পারবেন, দেখতে পাচ্ছেন। আমি এটাকে দিলাম বা আমি এটাকে দিলাম, দেখতে পাচ্ছেন, তাহলে ভিডিওটা লড়বে ভাই, ভিডিওটা দারুণ হবে এবং কি ভিডিওটা সম্পূর্ণ এডিট হয়ে যাবে, মানে ভিডিওটা আর অরিজিনাল থাকলো না, আপনি ভিডিওটাকে এডিট করলেন। তো এরকম একটা অ্যানিমেশন এখানে আপনি দিয়ে দিবেন। এরপরে যে কালারটা রয়েছে কালারটাকে একটু পরিবর্তন করবেন, কালারটাকে একটু চেঞ্জ করবেন। তো এদিকে আসবেন, আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ভাই। এখানে অ্যাডজাস্ট রয়েছে, এখানে ক্লিক করবেন, অ্যাডজাস্টের উপর ক্লিক করবেন। আসার পর এখানে ব্রাইটনেসটা রয়েছে, দেখতে পাচ্ছেন, ব্রাইটনেসটা কমিয়ে দিবেন, দেখতে পাচ্ছেন। এখানে আসবেন, এখানে যা রয়েছে সব কিছুকে একটু মাইনাস করে দিবেন, তাহলে ভিডিওটা আপনার অরিজিনাল হয়ে যাবে ভাই। একটু মাইনাস করে দিবেন, ভিডিওটা জাস্ট এখানে একটু বাড়াই দিবেন। তো এইভাবে আপনাকে এডিট করে নেওয়া লাগবে। এখানে জুম রয়েছে, তো আমরা ব্রাইটনেসটা বাড়াবো না, ব্রাইটনেসটা বরঞ্চ একটু কমিয়ে দিব, দেখতে পাচ্ছেন। এইভাবে আপনারা একটু কমিয়ে দিবেন, তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটার ব্রাইটনেসটা পরিবর্তন হয়ে গেছে। তো এইভাবে আপনাকে ভিডিওটা সম্পূর্ণ পরিবর্তন করা লাগবে। এটা যেমন সাইজটা আপনি পরিবর্তন করবেন, ঠিক তেমনই ভিডিওটার যে কালার রয়েছে এই কালারটাও আপনাকে চেঞ্জ করা লাগবে। তাহলে আপনি মাঝে মাঝে জাস্ট ভিডিওটা বেশি চলে যাচ্ছে, মাঝে মাঝে আপনি কেটে বাদ দিবেন। জাস্ট আমি মাঝখান দিয়ে এখান দিয়ে আবার কাটতেছি,
দেখতে পাচ্ছেন এটা কাটা একদম ইজি ভাই। তো এখানে ডিলেটে ক্লিক করলাম, মাঝখান থেকে কেটে গেছে। মাঝে মাঝে ভিডিওটার অপশানগুলো বাদ দিবেন, একটু একটু করে কাটবেন, কাটার পরে ভিডিওটা সম্পূর্ণ আপনার রিয়েল হয়ে যাবে। ফেসবুকে যতই টান দেখ না কেন কিন্তু আপনার ভিডিওটা কোনো ভিডিওর সাথে মিলবে না। তো এর জন্য আপনি মুভি ক্লিপ কিংবা ফেসবুকে যে সমস্ত ক্লিপগুলো রয়েছে এগুলোকে আপনি আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করতেছি আজকের ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লেগেছে। আর আপনারা একটা কমেন্ট করবেন যে কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন। আমাকে অনেক ভাই বন্ধু কমেন্ট করছিলেন যে মুভি ক্লিপ আমরা আপলোড করতে পারবো কিনা। তো তাদের জন্য আজকের ভিডিওটি আশা করতেছি যে প্লাস পয়েন্ট হয়েছে। তারা কমেন্ট করার কারণে কিন্তু আমি ভিডিওটা নিয়ে আসছি। তো আপনার কোন জাতীয় ভিডিওর প্রয়োজন আপনি সেটা যদি কমেন্ট করেন, আমি চেষ্টা করবো যে পরবর্তীতে সেই কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসার জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়েন ভাই, আর ভিডিওতে একটা লাইক করে দিয়েন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।